আমার অবস্থা দেখে বুঝতেই পারছো হাত পা একদম কালি হয়ে গেছে। কারণ হচ্ছে কি যে এই যে আমার মায়ের রান্না চালাটা পুরো ভেঙে দেওয়া হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আমার দিনকাল আজকাল ভালোই কাটছে। আল্লাহর রহমতে সবার ভালো কাটুক। তো আমার মায়ের রান্নার চালাটা ভেঙে দেওয়া হচ্ছিল। কারণ এখানে যেহেতু পানির মোটর বসাবে, কারণ আমাদের বাড়িতে আর সেরকম কোনো জায়গা নেই। আমাদের এখানে জায়গা সবার অনেক কম। তার জন্য চালাটাকে ভেঙে দেওয়া হচ্ছে, ওখানে পানির মোটর লাগানো হবে। তার জন্য আমরা সবাই মিলে হাতাহাতি কাজ করছিলাম, কারণ আব্বু মা যদি একা একা করে তাহলে আরও দেরি হয়ে যাবে। তার সাথে আমিও ছিলাম, আমার সাথে একটা ভাইও ছিল, সবাই মিলে করছিলাম। আর যেহেতু টালির চাল ছিল, অনেক টালি ছিল, সেগুলোও বওয়া হয়েছে। আর এই সব মানে কাঠের উনুনে যেহেতু রান্না করতো, আর প্রচণ্ড কালি, আমার পুরো জামা কাপড়ে হাতে কালিতে ভর্তি হয়ে গেছে। এত কাজ এখনও বাকি আছে। সারাদিন এত কাজ হচ্ছে, হাত পা এলে যাচ্ছে। শুধু কাজ করলে তো হবে না, পেটেও তো কিছু খেতে দিতে হবে না। তারপরে মাছ কাকু আসে, ওখান থেকে একটা মাছ কেনে মা। আর আমি যেহেতু মাছ ভাজতে পারি না, দেখেই বুঝতে পেরে গেছে আমার মাছ ধরার স্টাইল। আর এই যে আমার বিল্লু, ও মানে মাছ দেখলে হয়, ও ধরতেও যাবে না, কিছু করবে না, শুধু ওকে নিয়ে খেলা করতে যাবে। তারপরে আমি খুব কষ্ট মষ্ট করে মাছটাকে বাছছিলাম, কারণ আমার মাছ ভাজতে একটু ভালো লাগে না। আর দেখছো ওর বাঁদরামো, ওর কী লেভেলে যে বাঁদরামো করে শুধু আমিই জানি। ওকে আমি খুব জোরে বকা দিলাম আর ও পালালো, ও আবার ঘুরে রিটার্ন আসে। দেখো, বেড়াল মাছ খাবে না তাই কখনো হয়? এটা তো কখনোই সম্ভব নয়, যতই আমি ওকে বকাঝকা দিই। তারপর আমি ভালোভাবে মাছটাকে পরিষ্কার করে নিই, কারণ মাছ জিনিসের আঁশটা যা গন্ধ, আর মাছ বাছার পর হাত থেকে মনে হয় সারাদিন গন্ধ যায় না। যার জন্য আমার মাছ বাছতেই বিরক্তি লাগে। কিন্তু তখন মা খুব ব্যস্ত ছিল, তার জন্য আমি ভাবলাম করে দিই। কারণ বাড়িতে এত কাজ ছিতিপিতি হয়ে আছে, আমি যদি এখন না করি তাহলে আর কখনই বা করব। এই যে মাছগুলো আমি কেটে বেছে নিয়েছি পরিষ্কার করে। আর এদিকে দেখো পুরো চালাটা খোলা হয়ে গেছে, কিন্তু এখনও মেঝেতে অনেক নোংরা আছে, সেগুলোও পরিষ্কার করতে হবে। তারপরে দুপুরবেলা আমরা চান করে পুরো ফ্রেশ হয়ে ছাদে চলে যাই, কারণ আমার ফুম্মা আমাদেরকে ড্রাগন ফ্রুট গাছ দিয়েছিল। আব্বু ফুম্মাদের বাড়িতে গেছিলো, আর এই ফুল গাছটা আমার ফুম্মার বাড়ি থেকেই এনেছি আমি। আমার ফুম্মা গাছপালা লাগাতে অনেক ভালোবাসে, আর আমার ফুম্মার বাড়িটা অনেক বড়, তাই ওখানে অনেক গাছপালা আছে। আর এই যে এটা হচ্ছে গোবর সার মাটি, মানে এটাতে ছাই আছে, মাটি আছে, আর গোবর আছে, তিনটে একসাথে মিক্স করা আছে। আর আমরা তো জানি যে ওয়েস্ট বেঙ্গলে গোবর সার অনেক ফেমাস, কারণ চাষের জমিতে সব কিছুতেই গোবর সার ব্যবহার করা হয়। গোবর সার প্রচুর চাহিদা। এই গাছটার নাম কি আমি নিজেও জানি না, তোমরা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবে। আর এই গাছটা একটা দাদিদের বাড়ি থেকে নিয়েছি। আর এই যে ড্রাগন ফ্রুট গাছ, জানি না এই গাছটা কবে বড় হয়, বাট ওকে অনেক আদর যত্ন করে বড় করতে হবে, বাকি গাছগুলোকে যেমন করা হচ্ছে। আর এই গাছটাও হালকা রজনীগন্ধা ফুলের মতন হয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, কেমন লাগলো অবশ্যই জানাবে।